সকালবেলায় ভোরে আইছি ফজরের সময়, আসার পরে আমি লাশ পাইনি, লাশ ময়না তদন্ত নিয়ে গেছে। তারপরে আমাদেরকে কেউ ডাকে নাই, কোনো কিছু করে নাই। এইগুলা সরকারে কি এইগুলো এভাবে কি সরকার চলে? এভাবে কি দেশ চলে? একটা নিরীহ মানুষের মাইরা চলে গেছে, আর এখানে মামলা হয়েছে আপনার এই আত্মহত্যা মামলা, সুইসাইড। আপনি কি মনে করেন এই ঘটনার সাথে কতজন জড়িত আছে? 5 জন জড়িত আছে আমার জানা মতন। আমি সব খবর নিছি, এখন কেউ মুখ খুলতে চায় না। তাহলে মামলা কয়জনের নামে হয়েছে? মামলা হয়েছে মাত্র একজনের নামে, এটার সাথে জড়িত আছে 5 জন। মামলা বাদী হলো তার ভাই রাজ্জাক। তাহলে যদি 5-6 জন থাকে তাহলে তার ভাই বাদী হয়ে একজন কেন মামলা? সে কিছুই জানে না, সে কাউরে চিনে না, তার জবানবন্দি নাই। সে আমারে বলছে যে দুলাভাই আমার থেকে একটা সই নিয়ে গেছে রাত 3টার সময়। তার শালিয়া ছিল, মানে তার ছোট বোন যে চিকিৎসার জন্য 1 সপ্তাহ আগে আসছিল। বাদীর নাম কি? বাদীর নাম হলো মোহাম্মদ রাজ্জাক। ওনার বয়স হবে কত আনুমানিক? কত 30-এর 28-30 হবে এরকম। আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম খিদির ব্যাপারী। আমার বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, উলাইল, পাকিস্তান। আমি রাত 10টার দিকে আমার ছোট বোন ফোন করে বলে, ভাই বড় বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ঘটনাস্থলে পৌঁছাই অনুমান রাত 1টার দিকে। আমি ঘটনাস্থলে পৌঁছানোর পরে পরবর্তীতে পুলিশ সহ ভিকটিম শিউলি আক্তার মরদেহ উদ্ধার করি দরজা ভেঙে। তারপরে পরবর্তীতে পুলিশ এসে ময়না তদন্তর জন্য লাশ নিয়ে যায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তারপরে ওখানে লাশ রেখে আমাকে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আসে থানায় অনুমান রাতের 4টা সাড়ে 4টার দিকে। ওখানে এনে পুলিশ একটা কাগজে লেখালেখি করার পরে আমাকে একটু বলে একটা সাইন করো। তখন কাগজটা 2 পাল্লা করে উল্টানো ছিল, ঠিক আছে। ওখানে আমি একটা সাইন করি। সাইন করার পরে পুলিশে বলল তোমার কাজ শেষ, মামলা করা হয়ে গেছে। মামলা করা হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ওখান থেকে। আপনি জিজ্ঞেস করেন নাই যে আমাকে কেন সাদা কাগজ, মানে কাগজটা কি লিখিত ছিল কিছু? কাগজটা হয়তো মনে হয় কিছু লেখছে বা লেখে নাই, আমি অত খেয়াল করি নাই, আমার মাথা ঠিক ছিল না। এমনি আমি খুব ক্লান্ত ছিলাম, ঠিক আছে। ওইখানে আমি কিছু দেখি নাই, আর আমি পড়তেও পারিনি। আমার বলছে সাইন করতে, আমি সাইন করে দিছি, আমি নাম লিখে দিছি। ওটা বলছিল এই মামলার আয়ো আলিফিন সাহেব। আমি রাত 9টা বাজে এদিকে উপস্থিত ছিলাম। আমি এদিকে একটা জব করি। রাত 9টা বাজে উপস্থিত হয়ে আমি প্রতিদিনই আমার আপার আমি ফোন দিই। ফোন দেওয়ার পর সে আবার ফোন দিয়ে, আমার এক বাইস্তা আছে আপার সাথে থাকে, সে আবার বাইস্তারে ফোন দেয়, পরে কেসি গেট খোলা হয়। ওদিন 8টা থেকে 9টা পর্যন্ত ফোন দিতেছি, কিন্তু ফোন সে রিসিভ করে না। পরে বাইস্তারে ফোন দেওয়া হলো। বাইস্তা বলে ফুবু তো ম্যানেজারের সাথে গ্যাঞ্জাম লাগছে, ফুবু বাইরে গেছে, ফুবু নাই, ফোন দিতেছো কেন? বুকরা ব্যাগ আমার বাইস্তার কাছে রাইখা পরে চলে গেছে, এটা বলতেছে আমার বাইস্তায়। পরে আমার বাইস্তাকে টিকিট খুলে দিল। পরে বলি তোমার ফুবু তো ফোন ধরতেছে না, ওই কয় কি ফুবু বাইরে গেছে, ফুবু নাই। পরে আমি 5 তলায় উঠলাম। আমি এদিকে থাকি 5 তলায়। আমি 5 তলায় থাকি, আফারে মারা হয়েছে 4 তলায়। 15 দিন যাবত আমি এই 5 তলায় থাকতেছি, আফারে মারছে 4 তলায়। পরে আমি 5 তলায় গেলাম, যাওয়ার পরে আমার বাইস্তা বলতেছে ফুবুরে পাইতেছি না, যাবো তো 1 ঘন্টা যাবো। পরে আমি বাসায় যাইয়া বুকরা টুকরা খোলার পরে পরে বললাম খুঁজি, সব বিল্ডিং এই দেখি আলো আছে, লাইট আছে, 4 তলায় নাই। পরে বাড়িওয়ালারে ফোন দিলাম যে আমার আফারে পাইতেছি না, আপনি একটু আসেন আপনার এই বিল্ডিং এ। পরে সে আসলো। পরে আমি বললাম এই বিল্ডিংটা তো রাত 9টা বাজে 10টা বাজে বন্ধ হয়, আজকে তো 8টা বাজে বন্ধ হয়ে গেছে। পরে বলে লোকজন গেছে গা। আমি এই বিল্ডিংটা একটু ভাঙতে, রুম দরজা খুলতে চাই, আপনি কি বলেন? এই বিল্ডিংটা আপনি যখন দরজা খুলবেন কি ভাঙবেন? তালা মারা, বাড়ি থেকে তালা মারা। পরে বলে তুহির নামে সে যদি আমার কিছু বলে, যদি মামলা করে। পরে আমি কই কেন মামলা করব? আমি যদি মামলা করে তাই আমার নামে করবো, আমার আফাইডের ভিতরে আছে হিসাবপত্র নিয়ে, খাতা নিয়ে সে 4 তলায় আইছে হিসাবপত্র করার জন্য। বেলা 3টার দিকে হিসাবপত্রের জন্য আইছে, আর সে নিচতলায় যায় নাই। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মালিবাগ। তো মালিবাগে একজন ভদ্রমহিলা যে মারা গিয়েছেন, তো তার এই ফ্যাক্টরিতে আমরা এখানে বসে আছি, এবং সে কিভাবে মারা গেল এবং কিভাবে ঘটনাটা ঘটেছে আমরা এই ব্যাপারটা জানতে বাড়িওয়ালার কাছে এসেছি। আসলে বাড়িওয়ালা কতটুকু জানে সেটা আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম। আসলে আপনি ঘটনা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আসলে যতটুকু আমাকে রামপুরা থানার পুলিশ অফিসার আরিফিন
সাহেব টেলিফোন করেছেন রাত 4টা থেকে 4:30টার ভিতরে। তো আমি ওনার কথা শুনে আমি দ্রুত চলে আসি আমার মালিবাগের বাসার এখানে। তো সেইখানে আইসা দেখি যে ওনারা আইসা দরজা মানে খোলার জন্য চেষ্টা করতেছে। তো আমাকে বললো যে আমি খান তো আঙ্কেল ভিতরটা তো কোনো দরজা বন্ধ আটকানো, তো আমি তো দরজা ভাঙা ছাড়া ঢুকা কোনো স্পেস দেখতেছি না। আমি বললাম যে আপনারা কি শিওর যে এটার ভিতরে তারা কোনো একটা ঘটনা ঘটছে? বললো যে হ্যাঁ একটা শিওর, এটার ভিতরে একটা ঘটনা ঘটছে। কিভাবে বুঝলেন? আমাকে বললে যে আপনি আসেন 4তলায়। 4তলায় নিয়ে গেল। 4তলায় গিয়ে দেখলাম যে যে সাইডে জালনা, ওই জালনার এখানে ফুটো করছে কে জানি, আমি জানি না কে ফুটো করছে। ফুটো করে দেখে যে ফ্যানের সঙ্গে লাশটা ঝুলে আছে। তো লাশটা ঝুলে আছে, তখন আমি বুঝলাম যে না ঠিক আছে। তখন আমি পুলিশ অফিসারকে বললাম, এখন আপনারা যেভাবে লাশ বের করার আপনার সেই তো প্রক্রিয়াতে আপনারা বার করেন, আমার কোনো অবজেকশন নেই, যেহেতু এখানে লাশ পাওয়া গেছে। তা আমি তাকে এই কথা বলার পরে ওনারা দরজা ভাঙতে আর পারে নাই, বাঁকা করে, স্টিলের দরজা তো হেভি দরজা, তো বাঁকা করে সিটকেরি থেকে ছুটায়ে আপনার ভিতরে তারা ইন করে। আপনার কি মনে হয় ভিতরে সিটকে ছিল? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল ভিতরে সিটকেরি ছিল। আচ্ছা, এটা আপনার মনে হয়েছে। আচ্ছা, আপনি যাকে ভাড়া দিয়েছিলেন, হ্যাঁ, সে ছাড়া আর কে এই অফিসটা চালাতো? ওই যে আমি আপনার আমার কাছে ভাড়া নিয়েছিল প্রথম দোতলা শিউলি ম্যাডাম, শিউলি। তো সে আবার ওই তার সাথে এক লোক দেখা আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কে? আমাকে বললো কি এটা আমার এক ভাই, আমাদের দেশেরই, ভাঙ্গা বাড়ি তার। হইতেও পারে, যেহেতু আপনি তো অত না আমি আর জানেন ওনার নাম আমি যতটুকু আমি মানে ওই যে 4তলা আর 5তলা যখন আমার কাছ থেকে তারা ভাড়া নেয় ওই ভদ্রলোকের নামে, তখন আমি তাকে বলছি যে আমাকে আইডি কার্ডের কপি দিতে হবে আর ফটো দিতে হবে। আচ্ছা, আমি আপনার সাথে কোনো যোগাযোগ করছিল? হ্যাঁ, আমার সঙ্গে আপনার হইছে কইরা আইসা জাবিনে আইসাই যোগাযোগ করছে। তো আমি বললাম যে তাহলে আপনি জাবিনে ছাড়া পাইছেন বা জাবিন নিয়ে আসছেন, তো এখন অফিস আদালত কি আপনি করবেন? সে আমাকে বললো যে না, আমি আমার প্রক্রিয়া কইরা শেষ কইরা তারপরে আমি আইসা অফিস করব। আমার কাছে সবচেয়ে ভালো হয় যে উনি এই মামলার বাদী আরিফিন সাহেব, ওনাকে একটু নিয়ে আইসা যদি আপনারা মালগুলা নিয়ে যান, আমি আক্কেরে চোখ বন্ধ করে আপনাদের মালকে দিয়ে দিই। আরিফিন সাহেব বলছেন? জি, আপনার একটু ওই যে আপনার শিউলির গার্জেন লোক আর ওনারা আসছেন ওই মালগুলা নেওয়ার জন্য। তো এখন আমি আপনার প্রতি একটু শরণাপন্ন হলাম, এই কারণে আপনি কি একটু কষ্ট করে আসবেন সেই মালগুলা যে তারা নিয়ে যাচ্ছে, ওই যে মেশিন পত্র। জি, না দোতলার মাল নিয়ে গেছি গা, তারপরে আপনার এখন আসছে 3তলার মালগুলা নেওয়ার জন্য। আমি ওই বাড়িওয়ালা জহির বলছিলাম। সরি, মানে আমি মৌখিক ভাবে কথা হয়েছিল, কিন্তু করি শিউলি এবং ওই যে তুহিন আহমেদ নাকি নাম ওই ভদ্রলোক, এই দুইজনের কাছে। আপনি তো আগে বলছিলেন এটা তুহিনের কাছ থেকে ভাড়া নেন, এখন না তুহিন নিচে 4তলা এবং 5তলা, তার সঙ্গে মৌখিক ভাবে শুধু কথা। শুনেন আমার কথা বুঝেন, আপনি ওই দিন আমার সামনে বলছেন যে 3তলার ভাড়া তুহিন দে, ওইটা নিয়ে তো ওই দিনই তর্ক হইলো। আমি আপনাকে এক সত্য কথাটাই বলছি যে মৌখিক ভাবে তুহিন সাহেব আমার সঙ্গে কথা বলছে, আমি তো এই কথাটাই তো বললাম আপনাকে, তাই না ভাই? এইসব এই পেশাল তো আমি জানি না ভাই, আমার তো ওই দিন বলছেন তুহিন 3তলার ভাড়া তুহিন দে মৌখিক ভাবে। হ্যাঁ হ্যাঁ, 3তলার শিউলির সাথে কোনো কথা নাই, তাহলে শিউলির লোকজনকে কিভাবে মাল দিবেন আপনি? এখন তো ওনারা বলতেছে যে যৌথ ব্যবসা ছিল, এখন ওনারা আসা নিতে চাচ্ছে মালগুলা, যে আমাদের মাল। না না না, তুহিনের লোকজন ওই যে আসছিল ওই দিন, তারাও অফিস খুলতে চায়, আমি তো তাদেরকে নিষেধ করে দিচ্ছি, কইছি না ভাই। তুহিন তো আমার বলতেছে 3তলা 4তলা 5তলা কি তারা করে তার ফ্লোর। না বলতে পারে মৌখিক ভাবে, কিন্তু আমি তাকে 3তলা মৌখিক ভাবে বলছি, বাট কাগজে কলমে ডিট করি নাই। না, শিউলির সঙ্গে আমার ডিট হয়েছে দোতলা। এটা তো এভাবে একপাক্ষিক ভাবে দেওয়া যাবে না তো, কারণ এটা তো আপনার বুঝতে হবে কার কি আছে এখানে। কমপ্লেইন করবে না? কে কমপ্লেইন করবে?
মাল ছিল, আপনি কারে দিচ্ছেন? ও, আচ্ছা, তাহলে এখন কি করা যায় বলেন তো? আমি তো 3 তলা সিদ্ধান্ত দিতে পারবো না। আমি 2 তলা করছি, ঠিক আছে, 2 তলা শিউলি ছিল, শিউলির মাল শিউলির ব্রাদার নিয়ে যাবে, যাক। 3 তলা 4 তলা এগুলো তো এই তুহিন আসামি, তুহিনের দায়িত্বে যেহেতু, সে আসুক, পরে বসে দেখা যাবে এগুলো। তাহলে আপনি কোনো এটার দায়িত্ব আমি নিতে পারবো না। এটা আপনি মালিক, আপনি জানেন এই মাল কার। যদি আপনি রিস্ক নিয়ে দিতে পারেন আপনি দেন, আমি এই দায়িত্ব নিতে পারবো না। জি, আচ্ছা ঠিক আছে, বুঝলেন তো কি বললো? আমি